তোমরা এক পেশা মনোভাব উপস্থাপন করে ওই তসলিমা নাসরিনের মতো ইসলামের সম্মুখে আবার আঙ্গুল তুলছ, এটার জবাব তোমাদেরকে জাতির সামনে দিতে হবে। আর এই নারী নীতির প্রস্তাবনা তো পাশ করার প্রশ্নই আসে না, কিন্তু প্রস্তাব দেওয়াতে তাদেরকে তাওবা করা উচিত। এই জঘন্য নীতি পাশ আমরা থাকতে কিভাবে বাংলাদেশে হবে? ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারও তো এই জাতীয় চিন্তা করতে পারে নাই। আর আমাদের রক্তের উপর দাঁড়িয়ে তোমরা ক্ষমতা এসেছ, ইসলামী বিধান নিয়ে তসনস সিনিমিনি করবে, এটা করতে দেওয়া হবে না, এটা সহ্য করা হবে না, এটা কোয়াইট ইম্পসিবল। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على نبينا محمد الذي لا نبي بعده وآله وأصحابه أجمعين। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের চমৎকার আয়োজনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আল্লাহ শুকরিয়া যে চমৎকার এই আয়োজনের সাথে আমি সম্পৃক্ত হতে পারলাম। কিন্তু পরিতাপের সাথে আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশটা অগাস্ট বিপ্লবে যে ভূমিকা ইসলামপন্থীরা রেখেছিল, কিন্তু সেই বিপ্লবটা যেন ছিনতাই হতে চলছে। সেটার পিছনে যে শাহাদাতের নজরানা পেশ করেছে প্রায় 2000-এর কম বেশি শহীদ, তার মাঝে 80 থেকে 90% হবে আলেম ওলামা এবং ইসলামপন্থী, যারা ইসলামকে বুকে ধারণ করেই মূলত গত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। তো বিপ্লব আমলাম আমরা, আর এটা কেড়ে নিয়ে গেল কিছু রাম এবং বামেরা। সংস্কারের নামে দেশে যা চলছে এটাকে আমরা স্বাগত জানাই এবং এই সংস্কার আমাদের দাবি, কিন্তু সংস্কারের নামে ইসলাম নিয়ে তামাশা হবে সেটা তো মেনে নেওয়া যাবে না। নারী কমিশন যে সংস্কার রিপোর্ট দিয়েছে, আমরা বিস্মিত হয়েছি রিপোর্ট দেখে। আরো অবাক হয়েছি, সে সংস্কার কমিশনে এমন কিছু নারী সদস্য নিয়োগ দেওয়া হয়েছে যেখানে আমার মন বলে তাদের রিপোর্ট দেখে তারা ইসলামের রশ্মি শব্দও জানে না। তাদের রিপোর্টে তারা জঘন্য কিছু কথা লিখেছে, যা দেখার পরে আমার মনে হয়েছে কমিশনের প্রতিটা সদস্যকে তাওবা করে নতুন করে ঈমান আনা উচিত। কারণ এক নাম্বার বিষয় হচ্ছে, তাদের সংস্কার কমিশনের রিপোর্ট তারা লিখেছে যে পারিবারিক জীবনে ইসলামী বিধান অনুসরণ করার কারণে নারীরা বৈষম্যের শিকার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার কাছে যেটা মনে হয়েছে, তারা শিক্ষিত মানুষ, কিন্তু বৈষম্য আর বৈচিত্র্য সম্পর্কে তাদের জ্ঞান আদৌ আছে কিনা আমি সন্দিহান। বৈষম্য হচ্ছে এমন নীতি, যেই নীতি মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করে, আর বৈচিত্র্য হচ্ছে এমন বিষয় যা একটা থেকে আরেকটাকে আলাদা করে। তারা কেন বৈষম্যের প্রশ্ন আনলো? তারা বৈষম্যের প্রশ্ন এনেছে যে বাবা এবং মায়ের সম্পত্তিতে আল্লাহ কোরআন মাজিদে বলছেন লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, যে একজন নারী তার ভাইয়ের থেকে কম পাবে, নারী পাবে অর্ধেক, পুরুষ পাবে দ্বিগুণ। তারা বলছে এটা একটা বৈষম্য। সামাজিক সাংসারিক জীবনে আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহর বিধানকে মানতে গিয়ে স্বামীদের কথা স্ত্রীরা শুনে চলতে হয়, এখানে নারীরা বৈষম্যের শিকার। ইসলাম বলেছে নেতৃত্বের ক্ষেত্রে, ইমামতির ক্ষেত্রে পুরুষরা থাকবে, নারীরা তাদের আনুগত্য করবে, তারা বলছে এটা বৈষম্য। এভাবে অনেকগুলো পয়েন্টকে সামনে এনে তারা বুঝাতে চায় ইসলাম মানার কারণে সামাজিকভাবে পারিবারিকভাবে নারীরা বৈষম্যের শিকার, সুতরাং দিন মানার যে প্র্যাকটিস বাংলাদেশে আছে এটা সংস্কার করে বাদ দিতে হবে। নাউজুবিল্লাহ। আচ্ছা, ওনারা যেটাকে বৈষম্য বলল, আমার প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মায়ের অধিকার বাবার তুলনায় তিন গুণ বেশি। এখানে তো নারীকে প্রাধান্য দেয়া হলো, তাহলে কি পুরুষরা প্রশ্ন তুলবে যে আমরা বৈষম্যের শিকার? যখন বিয়ে হয়, বিয়ের ক্ষেত্রে পুরুষ মোহরানা দেয়, নারী মোহরানা নেয়, অথচ বিবাহ দুইজনেরই প্রয়োজন। তাহলে কি পুরুষরা কোনোদিনে প্রশ্ন তুলেছে বা তুলবে যে আমরা মোহর একা দেব কেন? এটা আমরা বৈষম্যের শিকার? এই প্রশ্ন কোনোদিন কেউ আমরা করিনি, করব না, কারণ আল্লাহ তাআলা দ্বীনে কখনো বৈষম্য থাকতে পারে না।
ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ যেখানে আদলের কথা, ইহসানের কথা আমাদেরকে অর্ডার করে শিখাচ্ছে, আল্লাহর ইসলামের সে ইনসাফ এবং আদল পৃথিবীর কোন ধর্মে নাই, কোথাও থাকতে পারেও না। সেই ইসলামের সামনে প্রশ্ন তুলেছে তারা, ইসলাম মানলে বৈষম্য হবে। নারী পুরুষের মাঝে আছে বৈচিত্র্য, বৈষম্য নেই। আল্লাহ ক্ষেত্র বিশেষ পুরুষকে প্রাধান্য দিয়েছেন, আবার ক্ষেত্র বিশেষ নারীকে প্রাধান্য দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাত মায়ের পায়ের নিচে। এখানে তো বাবার পায়ের নিচে জান্নাত বলা হয়নি, এটা বৈচিত্র্য। নারী মা হিসাবে সম্মান পাবে, স্ত্রী হিসাবে পাবে, শেষ কন্যা হিসাবে পাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যা সন্তানের ব্যাপারে এত হাদিস বলেছেন, যার অর্ধেক না 20% পুরুষ সন্তানের ব্যাপারে ফজিলতপূর্ণ হাদিস বলেননি। এটা বৈষম্য নয়, এটা বৈচিত্র্য। নারী নারীর ক্ষেত্রে প্রাধান্য পাবে, পুরুষ পুরুষের ক্ষেত্রে প্রাধান্য পাবে। তারা বৈচিত্র্য এবং বৈষম্যের সংজ্ঞা না জেনে এই রিপোর্ট দিয়েছে, এই রিপোর্ট ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত। ইসলাম কখনো বৈষম্য তৈরি করে না। আগস্ট বিপ্লব হয়েছে বৈষম্য দূর করার জন্য, আর সেই কথা তারা ইসলামের সম্মুখে এনে দাঁড় করিয়েছে। নারীকে আল্লাহ নারীর জায়গায় সম্মানিত করেছেন, পুরুষকে পুরুষের জায়গায় সম্মানিত করেছেন। একজন নারী যদি প্রতি মাসে 10 লক্ষ টাকা বেতন পায়, তাহলে 10 লাখ টাকার মাঝে স্বামী আমার 1 টাকার অধিকার আছে বলার কোনো সুযোগ ইসলাম দেয়নি। স্বামীকে পরিপালন করতে ইসলাম বলেনি নারীকে। কিন্তু একজন পুরুষ যদি 1000 টাকাও বেতন পায়, তার এই 1000 টাকার ভিতরে তার স্ত্রীর হক আছে না নাই? ইসলাম এখানে নারীকে প্রাধান্য দিয়েছে। তোমরা এক পেশা মনোভাব উপস্থাপন করে ওই তসলিমা নাসরিনের মতো ইসলামের সম্মুখে আবার আঙ্গুল তুলছ, এটার জবাব তোমাদেরকে জাতির সামনে দিতে হবে। আর এই নারী নীতির প্রস্তাবনা তো পাশ করার প্রশ্নই আসে না, কিন্তু প্রস্তাব দেওয়াতে তাদেরকে তাওবা করা উচিত। এই জঘন্য নীতি পাশ আমরা থাকতে কিভাবে বাংলাদেশে হবে? ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারও তো এই জাতীয় চিন্তা করতে পারে নাই। আর আমাদের রক্তের উপর দাঁড়িয়ে তোমরা ক্ষমতায় এসেছ, ইসলামী বিধান নিয়ে তসনস সিনিমিনি করবে, এটা করতে দেওয়া হবে না, এটা সহ্য করা হবে না, এটা কোয়াইট ইম্পসিবল। এই নারী নীতিতে জঘন্য আরো কিছু কথা আছে, তার মাঝে একটা আছে, ওনারা বলেছেন যারা পতিতা তাদেরকে নাকি শ্রমিকের মর্যাদা দিতে হবে। আচ্ছা, শ্রমিক কাকে বলে? যে শ্রম দেয় সে যদি শ্রমিক হয়, তাহলে যে চুরি করে সে কি শ্রম দেয় না? যে ডাকাতি করে সে কি শ্রম দেয় না? এই যে এখানে আমাদের আবরার ভাই আমাকে দেখাচ্ছেন যে উনাদের এই রিপোর্ট এখানে আছে। এখানে তারা লিখেছেন আপনার 12.3.11 12.3.11 133 নম্বর পৃষ্ঠা ওরা লিখেছে শ্রম আইনে যৌন কর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। আচ্ছা, শ্রমিক যৌন কর্মীদের জন্য এত মায়া কেন? ওনাদের কি ওদিকে টান আছে, না জীবনের প্রথম অংশে জাতীয় কোনো কিছু ছিল? আমরা জানি না, আমরা সেটা বলতেও চাই না। তবে বুড়া মানুষগুলো যৌন কর্মীদের প্রতি টান প্রমাণ করে চরিত্র তাদের ভিতরে প্রভাব ফেলেছে। ওখানে যারা কমিশনের যারা সদস্য তারা সবাই তো বুড়া, সবার বয়সী 50-এর অধিক, 40-এর বেশি। এই বয়সে যৌন কর্মীদের প্রতি এত টান কেন? এই প্রশ্ন ওঠা স্বাভাবিক কিনা? তারা কি এই দেশটাকে যৌনাচার এবং এই পতিতা বৃত্তিতে পরিণত করতে চায় নাকি? তারা এটা শ্রমিক কিভাবে হবে? আচ্ছা, ডাকাতি করলে কি শ্রম যায় না? তাহলে কয়দিন পরে চোরেরাও তো বলবে যে আমাদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। ডাকাতরাও তো এই দাবি তুলতেই পারে যে আমরা যা কষ্ট করি, ডাকাতি করলে তো রিস্ক আরো বেশি নিতে হয়। তো এত রিস্ক নিয়ে যদি ডাকাতি করে, তারাও তো ডাকাত হিসাবে শ্রমিকের দাবি তুলতে পারে। কোন বর্বরতার দিকে ফিরে গেলাম? কিসের শ্রমিকের রিপোর্ট দিল, কিসের সংস্কার দিল? বরং তাদের ব্রেইনটা সবার আগে সংস্কার করা দরকার। সুতরাং যে নারী কমিশন তারা করেছে, এই কমিশন এটা প্রত্যাখ্যান করা এবং এই কমিশনকে নতুন করে আবার রিপোর্ট তৈরি করতে হবে এবং এই সদস্য প্রত্যেকটাকে নারী কমিশন থেকে বাতিল করতেই হবে। ইসলামী জনতা তাদের এই পচা বস্তা পচা এই রিপোর্টকে গ্রহণ করবে না। এটাকে পরিত্যক্ত ঘোষণা আমাদের পক্ষ থেকে আমরা করব এবং করলাম। অবশ্যই এটাকে নতুন করে আবার লিখতে হবে। দেশ এবং জাতির কল্যাণে, নারীদের কল্যাণে,
আমাদের কল্যাণে যাহা অর্থবহ ভূমিকা রাখবে এমন সংস্কার আমরা প্রত্যাশা করছি। আল্লাহ যেন সেদিকে আমাদেরকে নেয়। উল্টাপাল্টা বলেছে তাসলিমা দেশে থাকতে পারেনি, কোনো নতুন তাসলিমার স্থান বাংলাদেশে সহ্য করা হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।